ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। হরে কৃষ্ণ। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা শ্রবণ করছি। এখানে আপনারা ক্লাস রিভিউতে শুনেছেন যে ব্রহ্মাজি নারদ মুনিকে ভগবান যে জড়জগতের এই কারণ সে প্রসঙ্গে তিনি বলছিলেন। তো এখন সে প্রসঙ্গ চলতে চলতে বর্তমানে যেই প্রসঙ্গে ব্রহ্মা যে আলোকপাত করলেন সেটি হচ্ছে যজ্ঞবিধি। এটি এই যজ্ঞবিধিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিধি। স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে যজ্ঞের উপর প্রথমত হচ্ছে আমরা যজ্ঞের উপর নির্ভরশীল, দ্বিতীয়ত হচ্ছে যজ্ঞবিধির প্রতি আমরা অত্যন্ত আকর্ষিত হই সবসময়। যজ্ঞের প্রতি স্বাভাবিক আমাদের একটা আকর্ষণ আছে এবং একটা ভয়ও আছে আবার, যে যজ্ঞ করলে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে যজ্ঞ সম্পন্ন করলে আমরা আমাদের সমস্ত কার্য সম্পাদিত হয়। তো যজ্ঞের প্রতি আমাদের প্রত্যেকেরই একটি বিশেষ আকর্ষণ রয়েছে। কিন্তু এই যজ্ঞবিধিটা কেমন হওয়া উচিত বা যজ্ঞবিধিটা কিভাবে হওয়া উচিত সে প্রসঙ্গটাই ব্রহ্মাজি এখানে তিনি বর্ণনা করবেন। এবং আসলে প্রকৃত যজ্ঞটা কি সেটা আমাদের সর্বাগ্রে জানা দরকার। যজ্ঞ শব্দের অর্থে শ্রীল প্রভুপাদ এই আজকে যে 8টি শ্লোক সে তার মধ্যে একটি শ্লোকে তাৎপর্য প্রভুপাদ উল্লেখ করেছেন যে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে পরের স্বার্থে নিজেকে উৎসর্গ করা। এটি হচ্ছে যজ্ঞ শব্দের অর্থ। আমি আবারও বলছি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি কথা, মানে লিখে রাখার মতো বা মনে রাখার মতো একটি কথা, যে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে পরের স্বার্থে নিজেকে উৎসর্গ করা। এই হচ্ছে যজ্ঞ। বা যখন যখন আমরা পরের স্বার্থে নিজেকে উৎসর্গ করি
মানে অপরের হিতের জন্য নিজেকে উৎসর্গ করি, তখন সেটাকে বলা হয় যজ্ঞ। এটি হচ্ছে যজ্ঞ। তো তথাপি আমরা, যদিও আমরা এটাকে যজ্ঞ বলে আমরা মনে করতে আমাদের একটু কষ্ট হতে পারে, যে প্রভু এটা কি বললেন, অপরের স্বার্থে নিজেকে উৎসর্গ করলে সেটা কিভাবে যজ্ঞ হয়। আমরা তো জানি যজ্ঞ মানে হচ্ছে আহুতি দেওয়া, অনেক উপকরণ দিয়ে যজ্ঞাগ্নিতে বস্তুকে উৎসর্গ করা। এটাই তো আমরা দেখেছি, অনেকগুলো মন্ত্র উচ্চারণ করা। হ্যাঁ, এটাও যজ্ঞ, কিন্তু প্রকৃত যজ্ঞটা বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, আপনারা হয়তো পড়েছেন, যে যজ্ঞ শব্দের অর্থই হচ্ছে এটি। যেরকম অগ্নিতে আমরা এই পবিত্র বস্তুগুলোকে আহুতি দিই, সেরকম অপরের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দেওয়ার নামই হচ্ছে যজ্ঞ। যখন আমরা সেই, এই যে যে বস্তুগুলো আমরা যজ্ঞের মধ্যে আহুতি দিই, সোয়াহা সোয়াহা বলে, ওই বস্তুগুলো কিন্তু আমাদের দিকে তাকিয়ে একবারও বলে না যে আমাকে অগ্নিতে ফেলছো কেন, আমাকে আগুনের মধ্যে ফেলছো কেন। একবারও কিন্তু আমাদেরকে বলে না। অর্থাৎ আমাদের কল্যাণের জন্য এই বস্তুগুলো, অর্থাৎ যেগুলোই আমরা দিই, জব, তিল, যা কিছু উৎসর্গ করি না কেন, পঞ্চশস্য, এটা কিন্তু আমাদেরকে ব্যাক করে কেউ বলে না যে আমাকে যজ্ঞাগ্নিতে মানে আগুনের মধ্যে ফেলছো কেন। এটা কিন্তু আমাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে না আগুনের মধ্যে। ঠিক তদ্রুপ যখন কোনো ব্যক্তি বা কোনো ভক্ত তিনি অপরের স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করে দেন, নিজের সুখটাকে বিসর্জন দেন, তখন সেই ব্যক্তিটিকে যজ্ঞময় ব্যক্তি বলা হয়। তিনি হচ্ছেন যজ্ঞ স্বরূপ ব্যক্তি, মানে উনি হচ্ছেন চলন্ত একজন যজ্ঞ স্বরূপ ব্যক্তি বলা হয়। যেরকম আমাদের আচার্যরা, ওনারা ওনাদের ওনারা চাইলে ওনারা অনেক সুখে বা ওনারা অনেক শান্তিতে থাকতে পারতেন, ওনারা ওনারা একটা সংসার জীবন অবলম্বন করতে পারতেন, কিন্তু ওনারা আমাদের সুখের জন্য বা আমাদের মঙ্গলের চিন্তায় ওনারা ওনাদের সুখটাকে বিসর্জন দিয়েছেন। ওনাদের সেই জীবনটাকে ওনারা বিসর্জন দিয়েছেন, ওনারা উৎসর্গ করে দিয়েছেন সেই জীবনটা। তো সেজন্য ওনারা হচ্ছেন আমাদের জন্য চলন্ত যজ্ঞময় ব্যক্তি, মানে নিরন্তর যজ্ঞ সম্পাদিত হচ্ছে ওনাদের দ্বারা। এটা এটা হচ্ছে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তথাপি আমাদের মনের শান্তির জন্য আমরা তো যজ্ঞ সম্পর্কে শুনতে চাই বা আগ্রহী, যজ্ঞ আসলে কিভাবে করা উচিত বা যজ্ঞটা কিভাবে করা যায়। সেই প্রসঙ্গে আমাদের মনশান্তির জন্য ব্রহ্মাজি যজ্ঞের কিছু বিধি এখানে বলবেন, যে আসলে যজ্ঞ করতে গেলে কি কি প্রয়োজন, বা সৃষ্টির শুরুতে তিনি এই যজ্ঞ করতে গিয়ে কোন কোন বস্তু বা কোন কোন দ্রব্যের ব্যবহার করেছিলেন, কোন কোন দ্রব্যের উৎপন্ন হয়েছিল তখন। তো আমরা সেটি দেখবো আজকে 25 নম্বর শ্লোক থেকে। 25 নম্বর শ্লোকে যাই, 25 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়। দ্বিতীয় স্কন্দ, ষষ্ঠ অধ্যায়, শ্লোক নং 25। বস্তুনি ঔষধয় স্নেহ রস লোহ মৃদঃ জলম ঋচঃ ঋজংসি সমানি চাতুর্হোত্রম চ সত্যম। যজ্ঞ অনুষ্ঠানের অনুবাদ: যজ্ঞ অনুষ্ঠানের অন্য সমস্ত উপকরণগুলি হচ্ছে পাত্র, শস্য, ঘৃত, মধু, স্বর্ণ, মৃত্তিকা, জল, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং যজ্ঞ সম্পাদনকারী 4 জন পুরোহিত। হরে কৃষ্ণ। তো চলুন আমরা একটু এগুলোকে মানে বিশ্লেষণ করি। আপনারা চাইলে কেউ নোট ডাউন করতে পারেন, অথবা পরবর্তীতে আপনারা রেকর্ডিং থেকেও নিতে পারেন। এখানে 14টি বিষয়ের কথা বলা হয়েছে এই শ্লোকে, মানে তো ব্রহ্মাজি বললেন যে 14টি বিষয় সর্বপ্রথম প্রয়োজন যজ্ঞ করতে গেলে। আমরা এগুলোকে একটু বিস্তার পূর্বক দেখি কি কি বিষয়, এগুলোকে আমরা একটু ভাগ করে নিই। প্রথমে আমরা দেখব যজ্ঞ করতে গেলে, প্রথম আমরা দেখব প্রধান উপকরণ কি। তো প্রধান উপকরণ বলা হচ্ছে যজ্ঞের, এটা যারা যজ্ঞের প্রতি বেশি আকৃষ্ট, আপনারা ভালো করে শুনবেন, মানে যারা মনে করেন যজ্ঞ আমরা, আমি ভবিষ্যতে যজ্ঞ করব বা আমি ভবিষ্যতে আমি একটা যজ্ঞ করতে চাই, আপনারা ভালো করে শুনে রাখুন। এই জিনিসগুলো যদি আপনি পান তবে যজ্ঞ করবেন, নাহলে যজ্ঞ করার দরকার নেই। প্রধান উপকরণ হচ্ছে যজ্ঞ কুণ্ড। এটা হচ্ছে প্রধান উপকরণ। কুণ্ডটা সর্বাগ্রে আমাদের প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যেই জায়গায় অগ্নিটাকে আমরা প্রজ্বলন করব, এটাকে বলা হয় যজ্ঞ কুণ্ড বা যজ্ঞ বেদীও বলি আমরা। তো সেটি অবশ্যই পবিত্র স্থানে বা পবিত্র ভূমিতে, অর্থাৎ ধরিত্রীর সঙ্গে এটার কানেকশন থাকতে হবে। এটা হচ্ছে সবার আগে, এই বিষয়টা ঠিক থাকতে হবে। ধরিত্রী দেবীর সঙ্গে তার সংযোগ থাকতে হবে এই কুণ্ডের। এবং এই
যে স্থানটাতে আমরা যজ্ঞ মানে যজ্ঞাগ্নি প্রজ্বলন করব, ওই স্থানটি অবশ্যই এই গোবর দ্বারা মানে প্রলেপ দেওয়া থাকতে হবে। যজ্ঞকুণ্ডটা অবশ্যই গোময় দ্বারা প্রলেপ থাকতে হবে সেখানে। ওকে। এরপরে উপকরণটা হচ্ছে কি সমিধা। সমিধা শব্দের অর্থ হচ্ছে শুকনো কাঠ। তবে এই শুকনো কাঠটা হতে হবে চন্দন কাঠ হলে সবচেয়ে উপযুক্ত, কিন্তু তার পরিবর্তে আম কাঠ অথবা পিপল গাছের যে কাঠ সেটি। তো আম কাঠটা হচ্ছে সবচেয়ে বেটার। আবার এই কাঠটা সম্পর্কে বলে রাখি, আম কাঠ হতে হবে কিরকম, এটা পোকা থাকতে পারবে না, ভেতরে কোনো পিঁপড়া থাকতে পারবে না, কোন রকমের প্রাণী সেই কাঠের মধ্যে বাস করতে পারবে না। যদি কোনো প্রাণী ওই কাঠে বাস করে তাহলে ওই কাঠ যজ্ঞের জন্য উপযুক্ত না, ওটাকে সমিধা বলা যাবে না। ওটা এমনি জ্বালানি বলতে পারেন, কিন্তু এখানে এই কাঠটাকে যজ্ঞের ভাষায় বলা হয় সমিধা। সমিধা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কাঠ, শুকনো এবং পবিত্র, অর্থাৎ যেখানে কোনো পোকা বা যেখানে কোনো কীট থাকবে না। এবার তৃতীয় প্রধান উপকরণটা হচ্ছে কি, যে ঘৃত, এবং সেটা বিশুদ্ধ একদম বেদ লক্ষণযুক্ত গাভীর ঘি হতে হবে। বেদ লক্ষণযুক্ত গাভী মানে বুঝতে পারছেন, অর্থাৎ আমাদের দেশি গাভী আমরা বলতে পারি। সেই দেশি গাভীর বিশুদ্ধ ঘি দ্বারা যজ্ঞ সম্পাদিত করতে হবে। বাজারে কেনা ঘি না, আমরা তো ঘি বললে বাজার থেকে কিনে নিয়ে আসি। তো এটা বলা হচ্ছে এখানে ঘিটা হতে হবে বিশুদ্ধ বেদ লক্ষণযুক্ত গাভীর ঘৃত। এরপরে হচ্ছে হোমদ্রব্য। হোমদ্রব্যটা কি? হোমদ্রব্যটাকে বলা হচ্ছে বিভিন্ন রকমের ঔষধি, যেমন সর্ব ঔষধি, মহা ঔষধি আমরা অভিষেকের সময় ব্যবহার করি, সেই সর্ব ঔষধি এবং মহা ঔষধি সেগুলোকে যজ্ঞাগ্নিতে সবার শেষে এটিকে যখন আমরা পূর্ণাহুতি অর্পণ করি তখন এটি দান করতে হবে। সেটাকে বলা হয় হোমদ্রব্য। হোমদ্রব্য মানে বিভিন্ন রকমের ভেষজ, অর্থাৎ ঔষধের মিশ্রণ। তবে সেটা জল দিয়ে মিশ্রণ নয়, সেটা হচ্ছে শুকনো মিশ্রণ। এগুলো হয়তো আমাদের এখানে বাংলাদেশে পাওয়া যায় না। আমি আমি গতবার যখন ভারতবর্ষে গিয়েছিলাম তখন আমি কিছু নিয়ে এসেছিলাম আমাদের এখানের জন্য। শুকনো ঔষধি পাওয়া যায় কিছু, এগুলো যজ্ঞাগ্নিতে ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে অগ্নি, সবচেয়ে প্রধান উপকরণ। এটিও অগ্নি। অগ্নিটা কেন আপনারা বলবেন, তো অগ্নিপ্রভু প্রধান উপকরণ হলো কিভাবে? অগ্নিটা হতে হবে কেমন? অগ্নিটা হতে হবে যে কোন রকমের এই যে ম্যাচ, তারপরে হচ্ছে আমরা যে লাইটার ব্যবহার করি সেগুলো দিয়ে নয়, এটা ঘর্ষণ থেকে উৎপন্ন হতে হবে। মানে দুইটা কাঠের ঘর্ষণ করে সেখান থেকে অগ্নিটাকে, অর্থাৎ বিনা কোনো আহ এরকম গ্যাস বা লাইটারের সাহায্য না নিয়ে অগ্নিকে উৎপন্ন করে। সেই জন্য এটাকে বলা হয় পবিত্র অগ্নি। এই প্রসেসটা হয়তো অনেকেই দেখেছেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায়। সাউথ ইন্ডিয়াতে যে যজ্ঞগুলো হয় সেখানে ওনারা করেন এই প্রসেসে, অগ্নিটাকে মানে উৎপন্ন করেন ঘর্ষণের দ্বারা। যেরকম ওই উদকুলের মধ্যে দধি মন্থন করা হয়, সেরকম দুইটা কাঠ রেখে এভাবে একজন দড়ি দিয়ে টানেন, এরপরে ওই দুইটা কাঠের ঘর্ষণ থেকে অগ্নি উৎপন্ন হয়। সেই অগ্নিটা দিয়েই যজ্ঞ করতে হয়। এগুলো বললাম প্রধান উপকরণ। এখন এবার বিচার করে দেখুন এই প্রধান উপকরণ আমরা আমাদের যজ্ঞে ব্যবহার করি কিনা। যজ্ঞ করার পরে আমরা ব্রাহ্মণকে গালি দিই যে ব্রাহ্মণ ঠিক ছিল না মনে হয়, মন্ত্র ঠিক মতো হয়নি মনে হয়, না হলে যজ্ঞ করার পরে কোনো রেজাল্ট পাচ্ছি না কেন। তো ব্রাহ্মণকে গালি দেওয়ার আগে আগে বিচার করতে হবে উপকরণগুলো ঠিক ছিল কিনা, বা উপকরণগুলো যথাযথ ছিল কিনা, তারপর ব্রাহ্মণকে গালি দিই। তো উপকরণে যদি আমাদের ব্যতিক্রম হয় তাহলে যজ্ঞের পরিপূর্ণতা কখনো আসবে না, বা যজ্ঞের প্রাপ্তিটা হবে না। এবার আসুন দেখি আহুতির দ্রব্য কি, কি কি জিনিস যজ্ঞে দেওয়া যেতে পারে। আহুতির দ্রব্য, আহুতির দ্রব্যের মধ্যে পড়ছে কি, সর্বপ্রথম হচ্ছে কি তিল। তিল হচ্ছে সর্বাগ্রে আহুতি দিতে হবে যজ্ঞের। এরপরে হচ্ছে জবদান, আপনারা ছিলেন জবদান, সেটি সেটি হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে চাল, চাল হচ্ছে তৃতীয়। এরপরে চতুর্থ হচ্ছে নবরত্ন। নবরত্ন মানে যে 9 প্রকারের শস্য দানা, 9 প্রকারের, সেটা ডাল জাতীয় হতে পারে। 9 প্রকারের শস্য দানা দিতে হবে। তারপরে হচ্ছে গুড়, গুড় দিতে হবে।
আমি জানি না আপনারা কখনো গুড় দিয়েছেন কিনা যজ্ঞাগ্নির মধ্যে, কিন্তু যজ্ঞাগ্নির মধ্যে গুড় দিতে হয়। এরপরে হচ্ছে শুকনো ফল। আমরা তো কাঁচা ফল দিয়ে দিই, কিন্তু নিয়ম হচ্ছে শুকনো ফল দাও যজ্ঞাগ্নি, যেগুলো ড্রাই ফ্রুটস বলে সেগুলো। এরপরে হচ্ছে মধু দান করতে, মধু। এগুলো হচ্ছে আহুতির দ্রব্য, মানে আমরা কি কি জিনিস আহুতি দিতে পারি যজ্ঞের মধ্যে, এই জিনিসগুলি যজ্ঞের মধ্যে মূলত আহুতি দিতে হবে, আহুতির দ্রব্য হিসেবে এগুলো দিতে হবে। এরপর হচ্ছে পূজার সামগ্রী। যজ্ঞের কি কি পূজার সামগ্রী লাগবে, সেগুলো হচ্ছে কি, প্রথমে হচ্ছে ফুল। ঠিক আছে, 5 রকমের ফুল লাগবে। এরপরে হচ্ছে চন্দন, তারপরে হচ্ছে ধূপ, দীপ, অবশ্যই ঘৃত প্রদীপ। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ পান, পান পাতা এবং সুপারি একসঙ্গে দিয়ে, এবং কলা সহ বিভিন্ন ফল। মানে সেখানে অবশ্যই কলাটা থাকতে হবে, কলার সঙ্গে বিভিন্ন ফল, যেমন নারিকেল বা বিভিন্ন রকমের যেগুলো পবিত্র ফল, আমলকি, সেগুলো রাখা যেতে পারে। তারপর হচ্ছে পবিত্র জল, অর্থাৎ গঙ্গা জল বা কোনো পবিত্র নদীর জল। এছাড়াও আরো যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয় যজ্ঞে, সেগুলো হচ্ছে কি, কুশ ঘাস প্রয়োজন হয় যজ্ঞের মধ্যে, আসন, কুশাসন বা বস্ত্রের আসন, তারপর হচ্ছে বাদ্য ঘন্টা, বাদ্য শঙ্খ, পাত্র এবং চামচ আহুতি দেওয়ার জন্য। এই জিনিসগুলো মোটামুটি যজ্ঞের মধ্যে প্রয়োজন হয়। Okay? এছাড়া যেই, মানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যজ্ঞে, সেটা হচ্ছে কি, 4 জন পুরোহিতের কথা বলা হচ্ছে এই শ্লোক। 4 জন পুরোহিত যজ্ঞের মধ্যে অবশ্যই লাগবে। এই 4 জন পুরোহিতগণকে, প্রথম জনের নাম হচ্ছে হোতা। হোতা মানে হচ্ছে যিনি আহুতি দান করেন যজ্ঞের মধ্যে, অর্থাৎ তিনি যজ্ঞে আহুতি দান করেন, তিনি হচ্ছেন হোতা। এবং উনি পাঠ করবেন কি, উনি ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করেন। উনার পাঠের মন্ত্র হবে, মানে উনার পাঠ্যবস্তু হবে ঋগ্বেদ। ঋগ্বেদ থেকে তিনি মন্ত্র পাঠ করবেন, এবং দেবতাদেরকে স্তোত্র দিয়ে বন্দনা এবং দেবতাদেরকে আহ্বান করা, এটা হচ্ছে ওনার কাজ। তো ওনার নাম হচ্ছে হোতা, প্রথম জন হচ্ছেন হোতা। দ্বিতীয় জন হচ্ছে অধর্জু। অধর্জুকে, তিনি হচ্ছেন, তিনি অতর্ব, তিনি, ওনার পাঠ্য পুস্তক হবে কি, যজুর্বেদ। তিনি যজুর্বেদ থেকে পাঠ করবেন। যজ্ঞের যে উপকরণগুলো সাজাবেন তিনি, বিশেষ করে অগ্নি উৎপন্ন করা, এটা হচ্ছে ওনার প্রধান কাজ যজ্ঞে। এবং পুরো যজ্ঞের কার্যক্রম তিনি ভালো করে সাজাবেন, এটা হচ্ছে ওনার কাজ। উনি দেখবেন পুরো যজ্ঞের কার্যক্রম কিভাবে করতে হবে। এরপরে তৃতীয় জনকে বলা হচ্ছে উদ্ঘাতা। উদ্ঘাতা হচ্ছেন কে? উদ্গাতা হচ্ছেন তিনি, যিনি, যার পাঠ্যপুস্তক বা পাঠ্য বিষয় হবে সামবেদ। তিনি সামবেদ থেকে পাঠ করবেন বা গান করবেন অথবা কীর্তন করবেন। সামবেদের মন্ত্রগুলোকে কীর্তন আকারে তিনি গান করবেন। যজ্ঞে তিনি স্তোত্রগুলোকে পরিবেশন করবেন গান আকারে। উনার নাম হচ্ছে উদ্গাতা। আর চতুর্থ জন হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা মানে কে? ব্রহ্মা মানে যে যিনি যজ্ঞে, পুরো যজ্ঞের যিনি মূল পুরোহিত থাকবেন, উনাকে বলা হয় ব্রহ্মা। ওনার পাঠ্য বিষয় হচ্ছে কি, অথর্ববেদ। তিনি অথর্ববেদ পাঠ করবেন এবং পুরো যজ্ঞকে তদারকি করবেন তিনি। কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, কোনো ভুল আচার প্রয়োগ হচ্ছে কিনা, সেটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে ওনার, ব্রহ্মার। এবং এই ব্রহ্মার সঙ্গে আবার আহ, আরো চাইলে, তিনি চাইলে আরো অর্থাৎ তিনি আরো 2 জন বা 3 জনকে ওনার সঙ্গে রাখতে পারেন, আহ ওনার সহকারী হিসাবে, আহ, ব্রহ্মার সঙ্গে। তো ওনারা ওনাকে সাহায্য করতে পারেন এভাবে। অর্থাৎ আহ, এই 4 জন পুরোহিত দ্বারাই এই যজ্ঞ সম্পাদিত হয়, বা এই যজ্ঞের মূল বিষয়গুলো সম্পাদিত হয়ে থাকে। ঠিক আছে। তো এখন আমরা যদি বিচার করি, বা আমরা যদি এখন দেখি যে আমরা যে যজ্ঞগুলো করি বা আমরা যে যজ্ঞগুলো সম্পন্ন করি, সেখানে কি আমরা এই বিষয়গুলো দেখি, বা এই বিষয়গুলোকে আমরা এতটা বিচার করি? আমরা বিচারই করি। অনেক সময় দেখা যায় একজন ব্রাহ্মণই পুরো যজ্ঞ করে ফেলছে, উনি সবকিছু করছেন, উনি সবকিছু পরিচালনা করছেন, কিন্তু
এটা এটা আমার কথা নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রহ্মাজি স্বয়ং নিজেই বলছেন, সর্বপ্রথম ব্রহ্মাজি তো যজ্ঞ করেছেন। তো উনি স্বয়ং নিজেই বলছেন যে একটি যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে এই এই বিষয়গুলো লাগে, যেটাকে আমরা যজ্ঞ বলি। এই সমস্ত বিষয়গুলো প্রয়োগ থাকতে হবে, তবেই সেটি যজ্ঞ হিসেবে পরিগণিত হবে। তো তাহলে আমাদের করণীয় কি? সেজন্য বলা হচ্ছে কলিযুগে আসলে এই যজ্ঞ করার মতো সেরকম ব্রাহ্মণ বা যজ্ঞ করার মতো সেরকম বস্তু দ্রব্যগুলো নেই, সেগুলো নেই। সেজন্য কলিযুগে হরিনাম বা এই যে ভাগবত পাঠ এইগুলোকেই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হিসেবে মানে গণনা করা হয়েছে, বা এগুলো হচ্ছে যজ্ঞের থেকেও এই এই যজ্ঞের থেকেও সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। কারণ এই এই যে হোম যজ্ঞ যে বিষয়টি, সেটি করার মতো এই সমস্ত বিষয়ও আমরা এখন পাই না, বা সেরকম পবিত্র দ্রব্যগুলো পাই না, বা সেরকম এই যে চার চার ধরনের ব্রাহ্মণও আমরা দেখতে পাই না, যাদেরকে চতুর্বেদী বলা হয় একসঙ্গে। তারা চারটি বেদ যজ্ঞের চারটি স্থানে অবস্থান করে ওনারা পাঠ করে। সেজন্য বর্তমান সময়ের জন্য আমাদের আচার্যরা ওনারা এই হরিনাম বা আমাদের এই ভাগবত শ্রবণ অধ্যয়ন এটিকেই বেশি গুরুত্ব দিয়েছে, এই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তো এইভাবে ব্রহ্মাজি তিনি বললেন যে সৃষ্টির শুরুতে এই এই উপকরণগুলো ভগবান থেকে সৃষ্টি হয়েছিল, সমস্ত উপকরণগুলো ভগবানের থেকে সৃষ্ট। এবং তো এই উপকরণগুলো নিয়েই আমি যজ্ঞ সম্পন্ন করেছিলাম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি যজ্ঞ সম্পন্ন করেছিলাম। তবে সেটা কার প্রীতির জন্য বা কার সন্তুষ্টির জন্য আমি করেছিলাম, সে প্রসঙ্গটা বলা হবে পরবর্তী 26 নম্বর শ্লোকে। 26 নম্বর শ্লোক আমরা যাই, এটা পড়ব। হরে কৃষ্ণ। শ্লোক নং 26। নামোধেয়ানি মন্ত্রাশ্চ দক্ষিণাশ্চ ব্রতানি চ দেবতানুক্রম কল্প সংকল্প তন্ত্রমেব চ। অনুবাদ: যজ্ঞের অন্যান্য প্রয়োজনগুলি হচ্ছে বিভিন্ন নাম বিশিষ্ট মন্ত্র, ব্রত এবং দক্ষিণার দ্বারা বিভিন্ন দেবতাদের আহ্বান করা। এই আহ্বান বিশিষ্ট প্রয়োজন এবং বিশিষ্ট বিধির দ্বারা বিশেষ শাস্ত্রের নির্দেশ অনুসারে হওয়া উচিত। প্রভু হরি কৃষ্ণ। এখানে দেখুন, সর্বপ্রথম ব্রহ্মাজি বলছেন এই যজ্ঞে যে তিনটা জিনিসের প্রয়োজন, সেই তিনটা জিনিস হচ্ছে কি? মন্ত্র, ব্রত, দক্ষিণা। তিনটা বিষয় প্রয়োজন একটা যজ্ঞে। তার যজ্ঞের মধ্যে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ: মন্ত্র এবং ব্রত, ব্রত মানে হচ্ছে সংকল্প, আর হচ্ছে তৃতীয় হচ্ছে দক্ষিণা, দক্ষিণা প্রদান করা। এই তিনটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই বিষয়গুলো প্রয়োজন কেন, বা এই বিষয়গুলো কেন প্রয়োজন, বা এই বিষয়গুলো কেন করতে হবে, সেটিও এখানে বলা হচ্ছে। প্রথমে সর্বপ্রথম দেবতাদেরকে আহ্বান করতে হবে, দেবতাদেরকে সন্তুষ্ট করতে হবে, তাদেরকে উপযুক্ত মন্ত্র, তাদের জন্য উপযুক্ত সংকল্প এবং তাদেরকে উপযুক্ত দক্ষিণা বা উপটোকন দ্বারা তাদেরকে আহ্বান করে তাদেরকে সন্তুষ্ট করে এরপরে আহ পরবর্তীতে এই যজ্ঞ বিধি বা এই যজ্ঞ প্রক্রিয়া কার উদ্দেশ্যে অর্পণ হবে, সেটি বলা হবে 27 নম্বর শ্লোকে। 27 নম্বর শ্লোকে আমরা যাই, 27 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 27। গতয় মতয়শ্চৈব প্রায় চিত্তম সমর্পণম পুরুষাবয় বৈরেতে সম্ভারা সমবৃত ময়া। অনুবাদ: পরমেশ্বর ভগবানের অঙ্গ থেকে আমি যজ্ঞের এই সমস্ত সামগ্রী সংগ্রহ করেছি। দেবতাদের নাম উচ্চারণ করার মাধ্যমে ক্রমশ চরম লক্ষ্য বিষ্ণুকে লাভ করা যায় এবং এভাবে প্রায়শ্চিত্ত এবং চরম আহুতি পূর্ণরূপে সম্পাদিত হয়। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে এখানে পাচ্ছি, শ্লোকের দ্বারা আমরা সিদ্ধান্ত পেলাম কি, ব্রহ্মাজি স্বয়ং নিজেই বলছেন যে আমি এই সমস্ত উপকরণ বা এই যে প্রক্রিয়াটি, এটি আমি কিন্তু ভগবান বিষ্ণুর কাছ থেকে লাভ, ভগবানের অঙ্গ থেকে আমি লাভ করেছি সমস্ত সামগ্রী এবং প্রক্রিয়া, যজ্ঞের প্রক্রিয়া। এই শ্লোকটা হচ্ছে কৃতজ্ঞতা জানালেন তিনি ভগবানের প্রতি, এবং সাথে সাথে আমাদের এটাও তিনি একটা একটা আমাদের বার্তা দিলেন। সেটি হচ্ছে এই যে ভগবান ভগবান ব্যতীত, আহ ভগবানের উৎস ব্যতীত বা ভগবান ব্যতীত এই যজ্ঞ কখনোই সম্পাদিত হয় না, বা ভগবানের সন্তুষ্টি ব্যতীত এই যজ্ঞ বিধান বা বিধি এটি কখনোই সার্থকতা লাভ করে না। সুতরাং এই যজ্ঞের চরম আহুতি
বা চরম যে পূর্ণতা সেটি আসবে কখন, যখন আমরা এটি বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পণ করব। এখানে দেখুন একটা শব্দ আছে, প্রায়শ্চিত্তম সমর্পণম, মানে এটি যখন ভগবান ভগবত উদ্দেশ্যে সমর্পণ, চরম নিবেদন যাকে বলছে, ভগবানের উদ্দেশ্যে যখন এটি চরম ভাবে নিবেদিত হবে, তখনই কিন্তু এর সার্থকতা আসবে, এই যজ্ঞের সার্থকতা হবে। না হলে এই যজ্ঞে কখনো সার্থকতা হবে না। এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় শিক্ষা পাই, বা আমরা এখান থেকে একটা বিষয় শিখি, সেটা হচ্ছে যে তাহলে আমরা যে যজ্ঞবিধির বিষয়গুলো এখন দেখলাম, স্বাভাবিকভাবে এগুলো দেখলে আমাদের হয়তো এরকম ভাবনা আসতে পারে, বা আমাদের এরকম চিন্তাও আসতে পারে যে এই সমস্ত বিধিগুলো তো এখন নেই, বা আমরা এই সমস্ত উপকরণগুলো আমরা পাবো না, তাহলে কি আমরা যজ্ঞ করব না? না, হ্যাঁ আমরা যজ্ঞ করব, কিন্তু যজ্ঞের মূল বিষয়বস্তুটা কি, বা যজ্ঞের উদ্দেশ্যটা কি, সেটা ব্রহ্মাজি এখানে বলে দিচ্ছেন, যে ভবিষ্যতে হয়তো এরকম উপকরণ নাও থাকতে পারে, বা এই সমস্ত বিষয়গুলো নাও থাকতে পারে, কিন্তু যজ্ঞের মূল যে সার্থকতা বা যজ্ঞের যে উদ্দেশ্য, সেটি হচ্ছে কি, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওনার সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান করা। তো সেই জন্য আহ এটি স্বয়ং নিজে ব্রহ্মাজি নিজে করেছেন, তিনি নিজেই করেছেন। এবং তিনি আমাদেরকে বলবেন, পরবর্তী দেখবেন 28 নম্বর শ্লোকে ব্রহ্মাজি স্বয়ং নিজেই বলবেন যে আমি, মানে নিজেকে দেখিয়ে বলবেন যে আমি এইভাবে যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম। কেন সম্পন্ন করেছিলাম? যে সমগ্র সামগ্রী, সমগ্র সৃষ্টি দিয়ে আমি উনাকে, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করার প্রয়াস করেছিলাম। স্বয়ং ব্রহ্মাজি নিজেই বলবেন। অর্থাৎ যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি শুরুতেই বলছিলাম আপনাদেরকে, যে যজ্ঞ মানে হচ্ছে যে পরের স্বার্থে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করার নামই হচ্ছে যজ্ঞ। তো এটা কার স্বার্থে? এটা কি, অনেক সময় আমরা দেখি, দেখবেন আমরা সর্বপ্রথম আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, কোনো ব্যক্তিকে ভালোবেসে সবকিছু উৎসর্গ করি। এটা হচ্ছে প্রথম উৎসর্গ, মানে এটা আমাদের প্রথম, এটা হচ্ছে আহ, মানে কনিষ্ঠ উৎসর্গ যাকে বলে। একজন ব্যক্তিকে ভালোবেসে সবকিছু উৎসর্গ করে দিল। ছেলে সে মেয়েকে ভালোবাসে, বা মেয়ে সে ছেলেকে ভালোবাসছে, সবকিছু উৎসর্গ করে দিয়েছে। তো এটা হচ্ছে মানে প্রথম শ্রেণীর। এরপরে আরেকটু উন্নত উৎসর্গ হচ্ছে কিরকম, যে পরিবারকে ভালোবেসে সে তার সবকিছু উৎসর্গ করে দিয়েছে। প্রথমে ছিল একজন, এখন হচ্ছে পরিবার। পরিবার ধরুন মা বাবা, বা যে কয়েকজন আছে, তাদেরকে ভালোবেসে সে সবকিছু উৎসর্গ করেছে। অনেক সময় দেখবেন অনেকজনকে দেখা যায় এরকম, মা বাবার সুখের জন্য সে তার সুখ বিসর্জন দিয়েছে। তো এটা হচ্ছে আরেকটু উন্নত উৎসর্গ। এরপরে যদি আমরা দেখি আরেকটু উপর উৎসর্গ, সেটা হচ্ছে সমাজকে ভালোবেসে সে উৎসর্গ করে দিয়েছে নিজে, সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। এরপরে হচ্ছে আরেকটু উপরে যদি আমরা যাই, তখন দেখা যাবে দেশকে ভালোবেসে সে নিজেকে উৎসর্গ করেছে, দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে। তারপরে যদি আরেকটু উপরে যাই, তখন দেখবো আমরা সে জাতিকে ভালোবেসে, মানে পুরো মানব সমাজকে ভালোবেসে সে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। কিন্তু শিল প্রভুপাদ এখানে বলেছেন, এই সমস্ত উৎসর্গগুলি হচ্ছে জড় কেন্দ্রিক, এগুলি উন্নত উৎসর্গ নয়। প্রকৃত উৎসর্গ হচ্ছে কোনটি, যে ভগবানের জন্য, ভগবানের জন্য সবকিছু উৎসর্গ করা, এটি হচ্ছে প্রকৃত উৎসর্গ। তখন সবকিছু সম্পাদিত হয়ে যাবে। এই যে যেগুলো আমি বলে বলে আসলাম, সেগুলো সব একজনের ক্ষেত্রে সব সম্পাদিত হয়ে যাবে, একজনের জন্য যদি সব উৎসর্গ করা হয়। তাৎপর্য প্রভুপাত লিখেছেন যে মানে একজনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সমস্ত উৎসর্গগুলো এক জায়গায় এসে মিশে যায়। সেটা হচ্ছে যদি ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করা যায়, তখন সবগুলো একত্রিত হয়ে যায়, সেখানে সবাই সন্তুষ্ট হয়, বা সকলে সন্তুষ্টি আসে। তো সেই কথাটাই ব্রহ্মাজি বলবেন 28 নম্বর শ্লোকে। 28 নম্বর শ্লোকে আমরা যাই, দেখুন ব্রহ্মাজি স্বয়ং নিজেই বলছেন যে আমি স্বয়ং নিজে এইভাবে আমার সন্তুষ্টির জন্য আমি এই যজ্ঞ সম্পন্ন করেছিলাম। পড়ুন 28। পড়ুন একজন। কালিকা মাতাজি আছে তো? প্রকাশ ইতি সম্বৃত সম্ভার পুরুষায়
অবয়বৈরহম তমেব পুরুষম যজ্ঞম তেনে এব অয়ঝমীশ্বরম। অনুবাদ: এইভাবে আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, পরমেশ্বর ভগবানের দেহের অঙ্গ থেকে যজ্ঞ অনুষ্ঠানের জন্য সমস্ত সামগ্রী এবং সম্ভার সৃষ্টি করে তার যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করেছিলাম। তো স্বয়ং ব্রহ্মাজি নিজেই তিনি এখানে বর্ণনা করছেন যে আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা। ভগবান কিভাবে সম্বোধন করলেন যে আমি সেই সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, স্বয়ং পরমেশ্বর ভগবান ওনার দেহ থেকে নির্গত সমস্ত দ্রব্যাদি এবং ওনার যে সম্ভার বা সৃষ্টি সম্ভার, এই সমস্ত কিছু দিয়ে ওনাকে সন্তুষ্ট করার জন্য আমি এই যজ্ঞ করেছিলাম। এটি হচ্ছে যজ্ঞবিধি। ঠিক আছে, এই 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 শ্লোকটার তাৎপর্যের মধ্যে প্রভুপাদ বলেছেন যে যজ্ঞ শব্দের অর্থটা কি আসে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের উচিত প্রভুপাদ প্রভুপাদ এখানে একটা ওনার মনোভাবও ব্যক্ত করেছেন এই শ্লোকে, যে একদম শেষের দিকে তাৎপর্য দেখবেন যে মানুষ যদি প্রকৃত বিশ্বে শান্তি চায় তাহলে তাদের অবশ্যই পরমেশ্বর এবং সকলের পরম বন্ধু পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। একদম তাৎপর্য শেষের দিকে প্রভুপাদ এই লাইনটা বলেছে। তো এটি হচ্ছে ব্রহ্মাজির শিক্ষা। ব্রহ্মাজি নারদ মুনিকে বলছিলেন যে এই কাজটা শুধু আমি একা করিনি হে পুত্র, এটি আরো অনেকে করেছেন। এই পরম্পরাটা আমি সৃষ্টি করেছিলাম ঠিকই, কিন্তু এই কার্যটি আরো অনেকেই করেছেন। কারা কারা করেছেন 29 নম্বর শ্লোক থেকে বলবেন, 29 থেকে 30 এই দুটো শ্লোকে ব্রহ্মাজি বলছেন। আমরা 29 নম্বর শ্লোকে যাই, 29 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 29। তত তে ভাতর ইমে প্রজনাম প্রতয়েন বয়জন ব্যক্তা ব্যক্ত পুরুষ সুসমাহিতা। অনুবাদ: হে পুত্র, তারপর তোমার 9 জন ভ্রাতা, যারা হচ্ছে প্রজাপতি, ব্যক্ত এবং অব্যক্ত, 2 প্রকার পুরুষদের প্রসন্ন করার জন্য যথাযথ অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পূর্ণ করেছিল। হরে কৃষ্ণ। সবার আগে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কি এই ব্যক্ত আর অব্যক্ত পুরুষ কারা। ঠিক আছে, তো এই ব্যক্ত পুরুষ হচ্ছে আহ অর্থাৎ ব্যক্ত পুরুষ হচ্ছেন যারা দেবতাগণ, ওনাদেরকে বলা হয়, বা ওনার পার্শ্বদগণ, ওনাদেরকে বলা হয় ব্যক্ত পুরুষ। আর অব্যক্ত মানে হচ্ছে ভগবান। তো এটা ওইভাবে বোঝানো হচ্ছে যে দেবতা এবং ভগবানকে প্রসন্ন করার জন্য প্রথমে দেবতাদেরকে আহ্বান করেছিলেন, এরপরে দেবতাদেরকে আহ্বান করে তাদেরকে তাদের অনুমতি নিয়ে ভগবানকে প্রসন্ন করার জন্য, অব্যক্ত পুরুষ সে ভগবানকে প্রসন্ন করার জন্য তোমার আগেও তোমার 9 জন ভাই, এই নারদ মুনির 9 জন ভাইগুলোকে, 9 জন ভ্রাতা, এই সর্বপ্রথম আমার পরে এই যজ্ঞগুলো করেছে। তো নারদ মুনির এই 9 জন ভাই এগুলো কারা কারা, এগুলো আমাদের জানা উচিত। কেন উচিত? কারণ অনেক সময় আমাদের এই সনাতন ধর্ম নিয়ে, সনাতন ধর্মের সৃষ্টি তত্ত্ব নিয়ে অন্য ধর্মাবলম্বীরা কটাক্ষ করেন, বা তারা অনেক সময় বিরূপ মন্তব্য করেন। তো খুব বাজে রকমের মন্তব্য করেন যে মানে বিশেষ করে বিবাহ নিয়ে, যে কিভাবে তোমাদের সৃষ্টি হয়েছিল, কিভাবে তোমাদের মানব কুল সৃষ্টি হয়েছে, অনেকটা ওনারা মিলাতে চান তাদের মতো করে। কিন্তু আমরা যদি দেখি সৃষ্টির আদিতে ব্রহ্মাজি উনি ওনার মন থেকে 9 জন পুত্রের জন্ম দিয়েছিলেন, 9 জন পুত্রকে সৃষ্টি করেছিলেন, যাদেরকে মানস পুত্র বলা হয়। এবং তাদের থেকে কিন্তু এই সমস্ত সৃষ্টির জগৎ বা এই যে মনুষ্যকুল, তারপর পক্ষীকুল, সমস্ত কুলগুলো উৎপন্ন হয়েছে, সমস্ত প্রাণীগুলো উৎপন্ন হয়েছে, এমনকি দানবরা পর্যন্ত, রাক্ষসরা পর্যন্ত। তো সেই নারদ মুনির সেই 9 জন পুত্র গুলো কারা, সরি, ব্রহ্মার সেই 9 জন পুত্রগুলো কারা, বা নারদ মুনির সেই 9 জন ভাইগুলোকে? প্রথম হচ্ছে মরিচি। ঠিক আছে, প্রথম জনের নাম হচ্ছে মরিচি। উনি প্রথম ওনার ব্রহ্মাজি ওনাকে সৃষ্টি করেন ওনার মন থেকে। এই মরিচির পুত্রই হচ্ছে কশ্যপ মুনি। আর আপনারা জানেন এই কশ্যপ মুনি থেকে দেবতা, দানব, আর তারপর হচ্ছে পাখি, পক্ষী, সর্প, এরপরে হচ্ছে কীট পতঙ্গ, সরীসৃপ, সবার জন্ম হয়েছে।
কশ্যপ মুনির কাছ থেকে। তাহলে কশ্যপ মুনির পিতা হচ্ছেন কে? মরীচি। মরীচি হচ্ছেন ব্রহ্মার প্রথম মানস পুত্র। ওনার থেকেই পরবর্তীতে এই সৃষ্টিটা সম্পন্ন হয়েছে, জীব জীব জগতের বংশ বিস্তার হয়েছে। তারপর দ্বিতীয় পুত্র হচ্ছেন কে? অত্রি। ব্রহ্মার দ্বিতীয় মানস পুত্র হচ্ছেন অত্রি। আর অত্রি ঋষি, ওনার পত্নী হচ্ছেন অনুসুয়া। এই দুইজনের থেকেই সৃষ্টি হয়েছিল দুর্বাসা ঋষি মহাদেবের অংশে, তারপরে ব্রহ্মার অংশে চন্দ্রদেব এবং ভগবানের অংশে দত্তাত্রেয় ভগবান। ওনারা জন্ম নিয়েছিলেন অত্রি ঋষির দিকে। তো অত্রি ছিলেন হচ্ছে ব্রহ্মার দ্বিতীয় মানস পুত্র। এরপরে তৃতীয় মানস পুত্র হচ্ছেন অঙ্গিরা। এগুলো তো সব নারদ মুনির, মানে যারা 9 জন ভাই ব্রহ্মা থেকে সৃষ্ট, তাদের কথা বলছি। অঙ্গিরা ঋষি, তিনি হচ্ছেন, যদিও ওনাদের বিস্তারিত বর্ণনা আছে শাস্ত্রে, আমি সময়ের কারণে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা এটা মনে রাখবেন। তো অঙ্গিরা ঋষি তিনি হচ্ছেন এই বৈদিক যুগের সূচনা যিনি করেছিলেন বলা হয়, প্রসিদ্ধ ঋষি ছিলেন এবং বহু বৈদিক মন্ত্রের প্রণেতা ছিলেন তিনি। এবং এই অঙ্গিরা ঋষির বংশেও অনেক ঋষি বা অনেক পুরোহিতদের জন্ম হয়েছিল, যারা পরবর্তীতে যজ্ঞভাগ যাদেরকে দেওয়া হয় বা যজ্ঞের উত্তরাধিকার যাদেরকে দেওয়া হয়েছিল, তারাই হচ্ছেন অঙ্গিরা ঋষির বংশজাত। এবং যারা দেখবেন যজ্ঞভাগের অংশীদার পায় না বা অংশ পান না, যারা হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে দ্বিজবন্ধুর মতো যারা থাকেন, তারাও কিন্তু এই অঙ্গিরা ঋষির বংশে তাদের জন্ম হয়েছিল। অর্থাৎ ব্রাহ্মণ বা দ্বিজ এবং দ্বিজ বন্ধু, এই সমস্ত জাতিগুলো এই অঙ্গিরা ঋষির থেকে সৃষ্টি হয়েছিল। যারা যজ্ঞ করতেন বা যজ্ঞের সহযোগিতা করতেন, এই সমস্ত সবারই অঙ্গিরা ঋষির বংশ থেকে জন্ম। চতুর্থ হচ্ছে পুলস্ত ঋষি, চতুর্থ পুত্র। পুলস্ত ঋষিকে, তিনি ব্রহ্মার চতুর্থ মানস পুত্র এবং তিনি মহান ঋষি, এবং যিনি হচ্ছেন, যার পুত্র হচ্ছেন বিশ্বশ্রবার মতো মহান ঋষির পিতা তিনি। ওনার থেকে বিশ্বশ্রবার জন্ম হয়েছিল এবং বিশ্বশ্রবা থেকে রাবণের জন্ম হয়েছিল, মানে রাক্ষসদের যিনি পিতা। অর্থাৎ যেই ঋষি থেকে রাক্ষসদের সৃষ্টি হয়েছিল, পুলস্ত ঋষি থেকে সমস্ত রাক্ষস কুলের সৃষ্টি হয়েছিল, রাবণ, কুম্ভকর্ণ, ওনাদের জন্ম হয়েছে। তো এটা হচ্ছে চতুর্থ মানস পুত্র ব্রহ্মার। তার মানে আপনার পাই কি, রাবণ হচ্ছে ব্রহ্মার নাতি, ঠিক আছে। এরপরে হচ্ছে পুলহ, পঞ্চম পুত্রের নাম হচ্ছে পুলহ। পুলহ হচ্ছে কি, তিনিও একজন, উনাকে বলা হয়, এই পুলহ ঋষি হচ্ছেন তপস্যার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। মানে যত রকমের কঠিন কঠিন তপস্যা আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে, এগুলো সব পুলহ ঋষি দিয়েছেন। যত প্রকারের কঠিন তপস্যাগুলো আছে, সব সৃষ্টি বা সবগুলোর দ্রষ্টা পুরুষ হচ্ছেন এই পুলহ ঋষি, ব্রহ্মার পঞ্চম মানস পুত্র। এবং বিভিন্ন জীবের বংশ বিস্তারও তিনি কিন্তু ভূমিকা রেখেছিলেন। এবং পুরাণ মতে উনাকে সবচেয়ে শান্ত এবং ধ্যানী ঋষি হিসেবে গণনা করা হয়, পুলহ ঋষি। এটা পুরাণে বর্ণনা আছে, সবচেয়ে শান্ত তিনি ব্রহ্মার 9 জন পুত্রের মধ্যে, এবং সবসময় ধ্যানের রত থাকেন, তপস্যায় রত থাকেন। এরপরে 6 নম্বর পুত্রের নাম হচ্ছে ক্রতু। এই ক্রতু হচ্ছে ষষ্ঠ পুত্র ব্রহ্মার। উনি হচ্ছেন আমাদের শাস্ত্রে যে বালখিল্য ঋষিগণ আছেন, অর্থাৎ যারা পরবর্তীতে এই সৃষ্টিতে বংশ বিস্তারে অত্যন্ত ভূমিকা রেখেছিলেন, তো উনাদের পূর্বজ হচ্ছেন এই ক্রতু ঋষি, যার থেকে বৈদিক বিভিন্ন মন্ত্রের উৎপত্তি হয়েছিল ক্রতু ঋষির কাছ থেকে। এবং তিনি হচ্ছেন আমাদের যে বেদোক্ত যে মন্ত্র বা বিভিন্ন কঠিন যে সমস্ত মন্ত্রগুলো, সে মন্ত্রের দ্রষ্টা পুরুষ হচ্ছে এই ক্রতু ঋষি, ঠিক আছে। কিছুদিন আগে কিছু কঠিন মন্ত্র আবিষ্কার করা হয়েছে বেদের, এগুলো কিন্তু এই ঋষি ক্রতুর দর্শিত। তিনি 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 সেগুলো প্রথম দর্শন পেয়েছেন। এরপরে সপ্তম পুত্র ব্রহ্মার, ওনার নাম হচ্ছে ভৃগু। তো এই ভৃগু তিনি অত্যন্ত প্রাচীন একজন ঋষি, এবং ওনার বংশেই জন্মগ্রহণ করেন অসুর গুরু শুক্রাচার্যের গুরু, অর্থাৎ শুক্রাচার্যের বাবা হচ্ছেন ভৃগু ঋষি।
এবং ওই বংশে মার্কেন্ডীয় ঋষির জন্ম, এই ভৃগু বংশে। এবং এই ভৃগু বংশে অনেক অনেক মহাপুরুষদের জন্ম, ভৃগু ঋষির বংশে। তারপরে দ্রোণাচার্যের জন্ম আমরা দেখতে পাই। তো সেজন্য এটা একটা মহান বংশ ভৃগু। এবং জ্যোতিষশাস্ত্রের প্রণেতা হচ্ছেন মহর্ষি ভৃগু, ওনার থেকে জ্যোতিষশাস্ত্রের প্রণয়ন হয়েছে। জ্যোতিষশাস্ত্রের দ্রষ্টা পুরুষ তিনি। এরপর অষ্টম পুত্র, অষ্টম পুত্রের নাম হচ্ছে বশিষ্ঠ। যিনি আপনারা বশিষ্ঠ ঋষির নাম আপনারা সবাই শুনেছেন, যিনি ভগবান রামচন্দ্রের গুরু, কুলগুরু, আমাদের রাজগুরু ছিলেন বশিষ্ঠদেব। এবং ওনার ওনার থেকেও পরবর্তীতে বৈদিক শাস্ত্র এবং পুরাণ, এই দুই শাস্ত্রেরই দ্রষ্টা পুরুষ হচ্ছেন বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ ঋষির কাছ থেকে সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণগুলো তিনি বর্ণনা করেছেন। এরপরে আচ্ছা, 8জন হয়ে গেল। নবম পুত্র, সর্বশেষ ব্রহ্মার পুত্র হচ্ছেন দক্ষ। তো দক্ষ সম্পর্কে আপনারা জানেন, দক্ষ হচ্ছেন প্রজাপতিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি সন্তান উৎপাদনে দক্ষ ছিলেন বা বংশ বিস্তারে দক্ষ ছিলেন। তো উনি হচ্ছেন দক্ষ। ওনার বহু কন্যা আপনারা জানেন, এবং যাদের মধ্যে যাদের অধিকাংশের বিয়ে হয়েছিল কশ্যপ মুনির সঙ্গে, ঠিক আছে, কশ্যপ ঋষির সঙ্গে যাদের অধিকাংশ বিয়ে হয়েছিল। এবং সেখান থেকে বিভিন্ন দেবতা দানবদের জন্ম হয়েছে। এবং ওনার যে কনিষ্ঠ কন্যা মাতা সতীর বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে, সেই দক্ষ তিনি হচ্ছেন নবম পুত্র। তো এই 9জন প্রজাপতি বা এই 9জন ব্রহ্মার মানস পুত্র, ওনারা হচ্ছেন আমাদের সৃষ্টি তত্ত্বে দেবতা, ঋষি, দানব, সমগ্র জীব জগতের বংশ বিস্তারের ক্ষেত্রে ওনারা সূচনা করেছিলেন, এই 9জনই। সেজন্য পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে ওনাদের খুব গুরুত্ব দেওয়া হয়েছে, এই 9জনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। এবং ব্রহ্মাজি এখানে বললেন যে ওনারা সৃষ্টি করার পূর্বে কি করেছিলেন, ওনারা সৃষ্টি করার পূর্বে ওনারাও এই যজ্ঞবিধি সম্পন্ন করেছিলেন। ব্রহ্মাজি বলছে যে তোমার 9জন ভ্রাতা তারাও সৃষ্টির পূর্বে তারা এই যজ্ঞবিধি, আমি যে যজ্ঞবিধির বর্ণনা করছি বা করেছি, সেই যজ্ঞবিধি এই 9জন, আমার 9জন মানস পুত্র, তারা সর্বপ্রথম সৃষ্টি করার পূর্বে তারা এই যজ্ঞবিধি সম্পন্ন করেছে। করার পরে তারাও এই সৃষ্টি কার্যে তারা সহযোগ করেছেন। এবং তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল ভগবানকে সন্তুষ্ট করা যজ্ঞের মাধ্যমে। তারাও এই 9জন তারাও কি করেছিলেন, তারাও ব্যক্ত এবং অব্যক্ত পুরুষের সন্তুষ্টির জন্য তারা এই যজ্ঞবিধি সম্পন্ন করেছেন। তো এই কথাটা নারদ মুনিকে কেন শোনাচ্ছেন ব্রহ্মাজি? এটা অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে নারদ মুনিকে তিনি এই কথা কেন বলছেন। এই জন্যই বলছেন যে হে পুত্র নারদ, যে তুমি নও, তোমার 9জন ভ্রাতা তারাও কিন্তু এই যথাযথ অনুষ্ঠানের দ্বারা ভগবানকে কিন্তু তারা কি করেছেন, আরাধনা করেছেন। সুতরাং তারা যে পথে গেছে তোমারও সেই পথে যাওয়া উচিত। তুমি যেহেতু আমরা শুরুতে এটা পড়েছি যে নারদ মুনি কিন্তু মনে করেছিলেন সৃষ্টিটা ব্রহ্মাজি করেছেন, বা সৃষ্টির প্রকৃত কারিগর হচ্ছেন ব্রহ্মা। সেটা যেন ওনার মধ্যে সেই ভ্রমটা যেন নষ্ট হয়, অর্থাৎ এই জড় সৃষ্টির কারণ হচ্ছেন স্বয়ং ভগবান, সেটা আরো স্টাবলিশ করার জন্য এখানে ব্রহ্মাজি স্বয়ং বলছেন যে না, দেখো তোমার 9জন ভাই কি করেছে, তারাও কিন্তু ভ্রম করেনি, তারা কিন্তু ভগবানের আরাধনা করেছিলেন যজ্ঞের মাধ্যমে। ভগবানকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য ওনারা প্রচেষ্টা করেছে। অর্থাৎ ভগবানের অস্তিত্বে বিশ্বাস করা, ভগবানের অস্তিত্বে বিশ্বাস উৎপাদনের জন্য কিন্তু নারদ মুনির এই ভাইদের হিস্ট্রি গুলো তিনি ব্রহ্মাজি বলছেন। ভগবত অস্তিত্বে বিশ্বাস করা, কখনো ভগবত অস্তিত্বে অবিশ্বাস যেন না আসে, সেজন্য নারদ মুনিকে তিনি এই বিষয়গুলো তিনি প্রামাণিকভাবে তিনি এই বিষয়গুলো বর্ণনা করছেন। এরপরে এরপরে আরো কারা কারা ভগবানের আরাধনা করেছিলেন সেটা বলা হবে 30 নম্বর শ্লোকে। আমরা 30 নম্বর শ্লোক, 30 নম্বর শ্লোকটি বলবো। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের স্কন্ধ 2 অধ্যায় 6 শ্লোক 30। তত চ মানবকালে ইজিরেরিষায় পরে পিতরু বিবুধা দৈত্যা মনস্যাকৃত বিবির্ভূম। অনুবাদ:
তারপর মনুষ্য জাতির পিতা মনুগণ, মহান ঋষিগণ, পিতৃগণ, দেবতাগণ, বিদ্বান পণ্ডিতগণ, দেবতাগণ, দৈত্যগণ এবং মানবগণ যজ্ঞের দ্বারা সে পরমেশ্বর ভগবানকে আরাধনা করেছিলেন। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি বললেন যে দেখো, সৃষ্টির আদিতে এই আমার এই 9 পুত্র ব্যতীত, 9 পুত্রের পরবর্তীতে মনুষ্য জাতির যে প্রথম পিতা মনু, অর্থাৎ মনু মহারাজ, তিনি সর্বপ্রথম এই যজ্ঞ পৃথিবীতে প্রণয়ন করেন। এবং মহান যে সমস্ত ঋষিগণ পৃথিবীতে অবস্থান করছিলেন সেই সময়, ওনারাও এই যজ্ঞ করেছেন। পিতৃগণ, পিতৃপুরুষগণ, ওনারাও করেছেন। দেবতাগণ, তারাও করেছেন। বিদ্বান পণ্ডিতগণ, ওনারাও করেছেন। এবং দৈত্যগণ, মানবগণ, প্রত্যেকে এই যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করেছে। এখানে কিন্তু একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা। এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে বিষয়টা হচ্ছে এটাই যে প্রত্যেকেই কিন্তু সর্বাগ্রে, মানে আমাদের প্রত্যেকের জীবনে সর্বাগ্রে আমাদের গুরুত্ব দেওয়া উচিত ভগবত আরাধনাকে, নট পূজা। আমি আবারও বলছি, পূজা এবং আরাধনার মধ্যে অনেক পার্থক্য আছে। পূজা মানে হচ্ছে উপকরণ, উপাচার, বিভিন্ন কিছু আড়ম্বর, এ সমস্ত কিছুকে প্রদর্শনের যে বিষয়, সেটির নাম হচ্ছে পূজা। আর আরাধনা মানে হচ্ছে একনিষ্ঠতা, ভগবানের সঙ্গে ভক্তের একনিষ্ঠ যে ভাব, সেটির নাম হচ্ছে আরাধনা, অর্থাৎ সেবা। ভগবানের সেবাতে আসক্ত চিত্ত হওয়া বা ভগবানের সেবার প্রতি একনিষ্ঠতা আসা, এটির নামই হচ্ছে আরাধনা। তো এটির সৃষ্টির আদিতে সবার মধ্যে ছিল, সৃষ্টির আদিতে এটা সবার মধ্যে ছিল। তো এমনকি দৈত্যদের মধ্যে, এখানে বলা হচ্ছে দৈত্যগণ পর্যন্ত ভগবত আরাধনা করেছিলেন। আমরা দেখতে পাই অনেক বড় বড় দৈত্যরাও কিন্তু ভগবত আরাধনা করেছেন না। কিন্তু পরবর্তীতে ভগবত মায়া অত্যন্ত শক্তিশালী, ব্রহ্মাজি বলছেন ভগবানের মায়া অত্যন্ত শক্তিশালী। দেখবেন 31 থেকে কিন্তু অন্য একটা প্রসঙ্গ বা অন্য একটা, যেটা 5 নাম্বার প্রশ্ন ছিল, ইয়ৎ অধিষ্ঠানম এবং ইয়ৎ পরম, এই দুটো, প্রশ্ন 2 এবং প্রশ্ন 5, ইয়ৎ অধিষ্ঠানম এবং ইয়ৎ পরম, ব্রহ্মাজিকে যে নারদ মুনি প্রশ্ন করেছিলেন যে জড়জগতের আশ্রয়টাকে এবং জড়জগতের নির্ভরতাকে। তো ব্রহ্মাজি তখন বলবেন যে হয়তো পরবর্তীতে মায়ার কারণে বা গুণের প্রভাবে অনেক সময় দেখা গেছে দেবতারা বা দৈত্যরা তারা হয়তো ভ্রম বশত তারা ভগবানের বিরোধিতা করেছিলেন। কিন্তু এটির পেছনে একটা মূল রহস্য আছে, এটির পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি বা সেই রহস্যটা কি? সেটি হচ্ছে যে এই জড়জগতের আশ্রয় হচ্ছেন ভগবান। সর্বোপরি কিন্তু ওনারা যদিও বিভ্রান্ত বা হয়েছিলেন লীলার ক্ষেত্রে, ওনারা হয়তো এরকম ভ্রম করেছিলেন, কিন্তু পরিশেষে কিন্তু ওনারা আশ্রয় গ্রহণ করেছিলেন ভগবানের কাছে। যেমন আমরা দেখতে পাই যত বড় অসুরেরা যারা মারা গিয়েছেন, যেমন বক রাক্ষস যখন একটা অসুরের উপমা দিচ্ছে, বক রাক্ষসকে যখন ভগবান বধ করলেন, তখন সবাই দেখতে পেয়েছিল বক রাক্ষসের আত্মাটি ভগবানের চরণে লীন হয়ে গেছে। শিশুপালকে যখন বধ করা হয়েছে, সবাই উপস্থিত, সবাই দেখতে পাচ্ছিল শিশুপালের আত্মাটি বেরিয়ে ভগবানের চরণে লীন হয়ে গেছে। সেরকম জগতের আশ্রয়টা কি? ইয়ৎ অধিষ্ঠান প্রশ্ন ছিল নারদ মুনির, এই জগতের আশ্রয়কে? তার উত্তর দেবেন 31 নাম্বার শ্লোকে ভগবান। 31 নাম্বার শ্লোকটি পড়ুন, সেখানে ব্রহ্মাজি এর উত্তর দিচ্ছেন এই জগতের আশ্রয় কে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম 2য় স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় শ্লোক নং 31। নারায়ণে ভগবতে তদিদম বিশ্বমাহিতম গৃহীতমায়ুরগুণা সর্গাদাবগুণস্বত। অনুবাদ: ভগবানের শক্তিশালী জড়া প্রকৃতিতে এই বিশ্ব অধিষ্ঠিত। ভগবান স্বয়ং অগুণ হওয়া সত্ত্বেও সৃষ্টি কার্য, পালন কার্য এবং বিনাশ কার্য সাধনের জন্য প্রকৃতির গুণসমূহ গ্রহণ করেন। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি এই শ্লোকে ব্রহ্মাজি তিনি একই সঙ্গে নারদ মুনির এই বিষয়ের উত্তর দিচ্ছেন যে কেন দৈত্যগণ তারা ভগবত আরাধনা করার পরও তারা পরবর্তী তারা ভুল করেছেন বা ভুল করেন। তো এখানে ব্রহ্মাজি উত্তর দিলেন যে ভগবান অগুণ হওয়া সত্ত্বেও তিনিও কিন্তু গুণের আশ্রয় গ্রহণ করেন। সৃষ্টি স্থিতি এবং বিনাশের জন্য ভগবান তিনিও অনেক সময় তিনি এই ত্রিগুণকে আশ্রয় করেন। যেমন সৃষ্টি কাজের জন্য তিনি রজগুণকে আশ্রয় করেন, পালনের জন্য তিনি সত্যগুণকে আশ্রয় করেন, আর বিনাশের জন্য তিনি তমগুণকে আশ্রয় করেন। এই
আশ্রয়টা কেন? আশ্রয়টা এই জন্যই যে জগতের আশ্রয় তত্ত্ব, আশ্রয়টা কে, এই বিষয়টা বোঝানোর জন্যই ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে বলছেন যে ভগবান যেরকম জড়জগৎকে সৃষ্টি স্থিতি পালন, সৃষ্টি স্থিতি সংহার এগুলোর জন্য তিনি যেরকম গুণকে আশ্রয় করে নেন, সেরকম একটা সুন্দর উপমার দ্বারা তাৎপর্য প্রবাদ একটা সুন্দর উপমা দিয়েছিলেন এই প্রসঙ্গে, যে একজন ধনী ব্যক্তি দেখবেন, ধনী ব্যক্তি সে অনেক শক্তি সম্পদ ব্যয় করে কিন্তু একটি ঘর বানান, গৃহ নির্মাণ করেন, এবং একটা সময় গিয়ে যখন ওনার ওই ঘরটা ভালো লাগে না, তখন তিনি আবার আরো অনেক টাকা খরচ করে ঘরটাকে ভেঙে ফেলেন, মানে ভেঙে ফেলার জন্য টাকা খরচ করতে হয়, কারণ যারা ভাঙতে আসবে তাদেরকে তো মজুরি দিতে হবে। তো তাহলে এত কষ্ট করে ঘরটা বানানোর দরকার কি? তো ভগবান হচ্ছে ঠিক তদ্রুপ এরকম। ভগবান যেহেতু তিনি তো ধনীদের চেয়ে ধনী, তো তিনি যে সর ঐশ্বর্যপূর্ণ, তো সেজন্য ওনাকে, তবে এক্ষেত্রে যেরকম ধনী ব্যক্তিটার ক্ষেত্রে হয়তো দেখা যায় ধনী ব্যক্তিকে ভাঙতে গেলেও নিজেকে হস্তক্ষেপ করতে হয়, বা সৃষ্টি করতে গেলেও নিজেকে হস্তক্ষেপের প্রয়োজন হয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না। ভগবানের ক্ষেত্রে হচ্ছে ইচ্ছা শক্তির দ্বারাই সবকিছু সম্পাদিত হয়, ভগবানের ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছু সম্পাদিত হয়ে যায়। এইটি হচ্ছে ভগবানের সঙ্গে জীবের পার্থক্য। জীবেরাও সৃষ্টি করে ক্ষুদ্র সৃষ্টি, কিন্তু ভগবত সৃষ্টি আমাদের সৃষ্টির মধ্যে পার্থক্য হচ্ছে কি, ভগবানের ইচ্ছা মাত্র সবকিছু হয়। তো ভগবান লীলার জন্য তিনি কি করেন, তিনি এই দানবদের দ্বারা বা বিভিন্ন ব্যক্তিদের দ্বারা তিনি বিভিন্ন লীলার সংগঠন করেন ভক্তদের আনন্দ বিধানের জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি এই সমস্ত লীলার দ্বারা ভক্তদের আনন্দ বিধান করেন, তাদেরকে উনার প্রতি আকৃষ্ট করেন ভগবানের প্রতি। তো যখন ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে প্রসঙ্গটা বললেন যে ভগবান তিনি তার ইচ্ছায়, বা ভগবান এই জগতের আশ্রয়, জগতের যে প্রকৃত আশ্রয় হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি তিনটা মূর্তি রূপে তিনি এই জড়জগৎকে সৃষ্টি, পালন এবং সংহার করছেন, অর্থাৎ সমস্ত কিছুর মূল আশ্রয়, প্রকৃত আশ্রয় হচ্ছেন তিনি। এই কথা যখন তিনি বলছেন, এইটা কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রমাণ। ঠিক আছে, স্বয়ং ব্রহ্মাজি তিনি তো আমাদের আদি পিতা, বা তিনি আদি কবিও বলা ওনাকে। তো স্বয়ং ব্রহ্মাজি নিজে এখানে কিন্তু এই এই সিদ্ধান্ত বা এই অভিমত স্থাপন করছেন যে ভগবানই হচ্ছে জগতের প্রকৃত আশ্রয়, প্রকৃত আশ্রয়। এবং এটাকে আরো শক্তিশালী করার জন্য যখন নারদ মুনি উনার এই কথাটা শুনলেন, নারদ মুনি একটা গৌণ প্রশ্ন করলেন যে যে আমি তাহলে আমি নির্ভর করব কিভাবে, ইয়ৎ পরম, এই জগতের নির্ভরতা, আমি নির্ভর করব কার উপর? যদি এক এক ভগবান তিনি তিনটা মূর্তিতে প্রকাশিত হন, তাহলে আমি নির্ভর করব কার উপরে? তখন ব্রহ্মাজি একটু বিস্তার করলেন কথাটাকে, 32 নম্বর শ্লোকে তিনি একটু বিস্তার করলেন যে ভগবানের ইচ্ছায় ভগবান কিভাবে তিনি ত্রিধা মূর্তি, তিনি কিভাবে তিনটা মূর্তিতে তিনি রূপ পরিগ্রহ করেন, সেটা 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 32 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় পুরুষ সূক্তের স্বীকৃতি। সিজামি তৎ নিযুক্তায়াহম হর হরতে তৎবশঃ বিশ্বম পুরুষ রূপেণ পরিপাতে ত্রিশক্তি দৃক। অনুবাদ: তার ইচ্ছে আমি সৃষ্টি করি, শিব সংহার করি, এবং তিনি স্বয়ং নিত্য ভগবান স্বরূপে সবকিছু পালন করেন। তিনি এই তিন শক্তির শক্তিমান নিয়ন্তা। হরে কৃষ্ণ। তো ভগবানই তিন মূর্তিতে তিনি ওনার ইচ্ছাতে, এটা প্রথমে লিখে ব্রহ্মাজি প্রথমেই উল্লেখ করছেন যে দেখো এটা এটা এমন নয় যে এটা একটা নিয়ম বা এটা উনি কারোর দ্বারা পরচিত হয়ে করছেন, সেরকম নয়। উনার যখন ইচ্ছা হয়, যখন উনার ইচ্ছা হয়, বা যখন উনি এখানে শুরুতে বলা হচ্ছে না সৃজামি ত্বৎ নিযুক্ত, অর্থাৎ তখন আমি নিযুক্ত হই উনার ইচ্ছাতে। উনি নিযুক্ত হন না, ভগবান নিযুক্ত হন না, ভগবান ইচ্ছা প্রকাশ করেন মাত্র। আমরা একটা ভজনে গাই না, ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নড়ে না। তো উনি যখন ইচ্ছা প্রকাশ করেন তখন আমরা দুইজন নিযুক্ত হই। কে কে? প্রথম হচ্ছে আমি সৃষ্টি কার্যে নিযুক্ত হই। তার মানে আমি সৃষ্টি করি না, আমি নিযুক্ত। এখানে নিযুক্ত শব্দটা কিন্তু উনি নিজেই শ্লোকে উল্লেখ করেছেন। নারদ মুনির সর্বপ্রথম নারদ মুনির প্রশ্ন ছিল কি যে
কে সৃষ্টি করেন, সেই প্রকৃত সৃষ্টিকর্তা কে? উত্তরে স্বয়ং ব্রহ্মাজি নিজে। এখন ব্রহ্মাজি কিন্তু এটাই কিন্তু এটা উপসংহার টানছেন, কিন্তু ব্রহ্মাজির এখানে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া প্রায় শেষ বলতে গেলে। এটাই শেষ উত্তর ব্রহ্মাজির। এর পরবর্তী 33 নম্বর শ্লোকটা হচ্ছে উনি ওনার মনোভাব ব্যক্ত করবেন, উনি ওনার মনোভাবটা ব্যক্ত করবেন। সেজন্য 33 নাম্বার যে শ্লোকটা আছে সেটা যদি আপনারা দেখবেন 33 নম্বর শ্লোক, যদি আমাদের আজকে 32 পর্যন্ত, কিন্তু এটা প্রসঙ্গক্রমে বলছি সেক্ষেত্রে 33 নম্বর শ্লোকে তিনি ইতি শব্দটা ব্যবহার করছেন শুরুতে। ইতিতে অভিহিতম, মানে আমি আমার অভিমত ব্যক্ত করছি, বিশ্লেষণ করছি। মানে বিষয়টা হচ্ছে এটা যে এখানে কিন্তু উত্তর প্রদান শেষ। তো এখানে তিনি কি বলছেন? এখানে বলছেন আমি সৃষ্টিকর্তা নই। তোমার যে ভ্রম ছিল আমাকে সৃষ্টিকর্তা রূপে, আমি প্রকৃত সৃষ্টিকর্তা নই, আমি নিযুক্ত হই মাত্র। তৎ নিযুক্ত অহম। যখন তিনি ইচ্ছা প্রকাশ করেন তখন আমি নিযুক্ত হই। কোন কার্যে? আমার কাজটা কি? সৃষ্টি কার্য। সৃষ্টি কার্যে আমি নিযুক্ত হই, শিব সংহার কার্যে নিযুক্ত হন, আর তিনি স্বয়ং নিত্য ভগবান স্বরূপে সবকিছুকে পালন করেন। পালনের দায়িত্বটা তিনি নেন। একবার আমি বলছিলাম না এরকম যে আহ, সৃষ্টি করা সহজ, ধ্বংস করাও সহজ, কিন্তু পালন করা খুব কঠিন। যেরকম মানে একটা প্রসঙ্গ আছে না এরকম যে আহ, বিয়ে করা সহজ, তারপরে হচ্ছে ডিভোর্স দেওয়া সহজ, কিন্তু একসঙ্গে সারা জীবন থাকা এটা কঠিন। সেরকম মানে কোনো কিছু সৃষ্টি করা খুব সহজ, ধ্বংস করে দেওয়া আরো সহজ, কিন্তু এটিকে মেনটেন করা, পালন করা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। তো কঠিন কাজটা ভগবান স্বয়ং নিজেই করেন। ভগবান এটা কাউকে দেননি, এটা এই কাজটা ভগবান স্বয়ং নিজেই নিয়েছেন। অর্থাৎ একসঙ্গে থাকা এটা সত্যিকার অর্থে অনেক কঠিন। এই জগতে একসঙ্গে থাকাটা, এটা আপনি যারা থাকতে পারেন তারাই হচ্ছে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। একবার একটা জোকস আছে এরকম যে একজন উকিলের কাছে একটা দম্পতি গিয়েছে। দম্পতি গিয়ে বলছে যে উকিল সাহেব, আমরা ডিভোর্স চাই, আমাদের ডিভোর্স লেটারটা রেডি করে দিন, আমরা দুজন ডিভোর্স চাচ্ছি। ডিভোর্স পেপারটা রেডি করতে করতে উকিল জিজ্ঞেস করছেন যে আপনারা সংসার করেছেন কতদিনের, মানে কতদিন হচ্ছে? তো ওনারা বলছেন আমরা সংসার করেছি 5 দিন। 5 দিন সংসার করেছি, তো 5 দিন পরে আমাদের ডিভোর্স। তো উকিল বলছে বাবা, আপনারা 5 দিন করেছেন, তার মানে তো আপনারা অনেক সুখী দম্পতি। এখন তো এখন তো কেউ 5 ঘন্টা সংসার করতে পারছে, আপনারা 5 দিন সংসার করেছেন, তার মানে আপনারা অনেক লাকি, উকিল বলছে। তো সেরকম বিষয়টা হচ্ছে এমন যে বর্তমান সময় একসঙ্গে থাকা এটা হচ্ছে অনেক কঠিন বিষয়। তো সেই জন্য ভগবান এখানে ব্রহ্মাজি স্বয়ং নিজে বলছেন যে ওনার ইচ্ছা বলে আমি সৃষ্টিকার্যে নিযুক্ত হই, আমাকে সৃষ্টিকার্যে নিযুক্ত করেন, মহাদেবকে ধ্বংস বা সংহার কার্যে নিযুক্ত করান, আর উনি স্বয়ং নিজে পালন কর্তা রূপে বা সবকিছু মেনটেন করেন। কিন্তু তথাপি ব্রহ্মাজি এখানে একটা বিষয় খুব দৃঢ়ভাবে তিনি বলে দিয়েছেন যে নির্ভর করতে যাচ্ছ তো, তোমাকে বলি নির্ভর যদি করতে হয় এই 3 শক্তির নিয়ন্তা শক্তিমান তিনি হচ্ছেন আর কেউ নয়, তিনি হচ্ছেন বাসুদেব সর্বমিতি। তিনি হচ্ছেন বাসুদেবের পুত্র, বসুদেবের পুত্র ভগবান বাসুদেব। সবকিছুই হচ্ছে উনার দ্বারা পরিচালিত হচ্ছে। উনি হচ্ছেন পরম নির্ভরতা, উনি হচ্ছেন পরম নির্ভরতা। এই প্রসঙ্গটা শুধু একটা শাস্ত্রের নয়, আপনারা তাৎপর্য দেখবেন প্রভুপাদ অনেকগুলো শাস্ত্র থেকে তিনি রেফারেন্স দিয়েছেন শুধু এই বিষয়টার সিদ্ধান্ত স্থাপনের জন্য। শ্রীমদ ভগবত গীতা, বেদ, বেদ থেকে তিনি রেফারেন্স দিয়েছেন যে বাসুদেব ব্যতীত পরম সত্য আর কোনো কিছুই নেই। তো সেজন্য এই যে আমরা অনেক সময় ভাবি না আমরা নির্ভরতা কার উপর করবো বা নির্ভরতা কোথায় করব। তো স্বয়ং ব্রহ্মা যে আমাদেরকে সেই বিষয়ে একটা দিক নির্দেশনা দিচ্ছেন এই শ্লোকে, যে যদি নির্ভর করতে হয় তাহলে সেটা ভগবানের প্রতি করা উচিত, ভগবানের কাছে করা উচিত। একমাত্র নির্ভরতা হচ্ছে উনি। এই জগতে আর কেউ বা আর কোথাও কোনো নির্ভরতা নেই। এটা আজকে থেকে আমাদের এটা একদম মনে গেঁথে রাখা উচিত, বা আমাদের মধ্যে এটা এই বিষয়টা নিয়ে নেওয়া উচিত যে যদি নির্ভর করতে হয় সেটা ভগবানের চরণে করা উচিত, ভগবানের প্রতি করা উচিত। আর কেউ নির্ভরতা দিতে পারে না আমাদেরকে। গতকালকে আমরা একটা আলোচনা, আমার একটা ক্লাস ছিল, সেখানে প্রসঙ্গটা উঠে এসেছে যে
দ্রৌপদী মহারানীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন তিনি অনেকজনের কাছে হেল্প চেয়েছিলেন, অনেকজনের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কারো কাছে তিনি সাহায্য পান। পরিশেষে তিনি ভগবানের চরণেই প্রপত্তি স্বীকার করেছেন এবং ভগবান ওনাকে সাহায্য করেছেন। এই ঘটনাটা যখন উত্তরা দেবী শুনেছেন, উত্তরা দেবীও ওনার জীবনে উনি এটা প্রয়োগ করেছিলেন। যখন ওনাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছিল, উনি আর কারো কাছে ছুটে যাননি, উনি সরাসরি ভগবানের কাছে ছুটে গিয়েছেন এবং ভগবান ওনাকে রক্ষা করেন, ওনার গর্বকে রক্ষা করেছেন। তো সেরকম আমরা যদি এরকম অর্থাৎ ভগবানের প্রতি যদি আমাদের এরকম একনিষ্ঠতা থাকে, ভগবানের প্রতি এরকম যদি একনিষ্ঠ ভক্তি থাকে, তাহলে ভগবান অবশ্যই সেই ভক্তকে রক্ষা করেন, ওনাকে হতাশ করেন না কখন। হ্যাঁ, পরীক্ষা নিবেন অবশ্যই, তার থেকে অনেক পরীক্ষা আসবে, তার একনিষ্ঠতার পরীক্ষা আসবে, কিন্তু তাকে কিন্তু চরমে হতাশ হতে হবে না। তাকে কিন্তু ভগবান স্বয়ং নিজে, আমরা দেখতে পাই উত্তরা দেবীকে ভগবান এমন ভাবে রক্ষা করেছিলেন যে তিনি গর্ভের বাইরে থেকে দাঁড়িয়ে তিনি রক্ষা করছিলেন, আবার গর্ভে প্রবেশ করে গর্ভস্থ সন্তানকে রক্ষা করেছেন, অর্থাৎ সব দিকে তিনি সুরক্ষা দিয়েছেন। তো কিন্তু নির্ভরতাটা থাকতে হবে। তো সেই জন্য ব্রহ্মাজি এখানে একদম নারদ মুনি যে প্রশ্নগুলো করেছিলেন, সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রহ্মাজি এখানে সিদ্ধান্ত স্থাপন করলেন যে তুমি যে বলছো নির্ভর কাকে করবে, নির্ভর যদি করতে হয় পরমেশ্বর ভগবানের চরণে বা পরমেশ্বর ভগবানের প্রতি নির্ভর করো, নির্ভরতা নির্ভরতা প্রদর্শন করো। এখান থেকে কিন্তু নারদ মুনির ভক্তিযোগ শুরু, বা নারদ মুনির ভগবানের প্রতি যে নারদ মুনির ঐকান্তিকতা, একনিষ্ঠতা, এটা কিন্তু উনি ওনার পিতার কাছ থেকে প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মাদির কাছ থেকে প্রাপ্ত হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো যখন তিনি প্রাপ্ত হলেন, তখন নারদ মুনি কিন্তু পরিপূর্ণভাবে তিনি বুঝেছিলেন বা পরিপূর্ণরূপে তিনি উপলব্ধি করলেন যে আজ থেকে আমার একমাত্র প্রভু বা একমাত্র গতি তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর কেউ নন। তো এই জিনিসটা বা এই বিষয়টা কিন্তু নারদ মুনির মধ্যে চলে এসেছে। তো ভক্তের মধ্যে এরকম এই বিষয়টা থাকা উচিত। যেরকম আমরা দেখতে পাই যে দেখুন প্রহ্লাদ মহারাজের চরিত্র তো অনেকে আমরা পড়ি বা শ্রবণ করি। আমি শুধুমাত্র প্রহ্লাদ মহারাজের একটু উপমা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যেটা আমার কাছে অত্যন্ত ভাগবতের, যেটা আমার কাছে অত্যন্ত খুব এটা আমি প্রায় অনেকবার এই বিষয়টা অধ্যয়ন করেছি বা দেখেছি, শ্রবণ করেছি। তো সেটা আমার অত্যন্ত ভালো লাগার বিষয় যে প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের কোলে বসেছিলেন হিরণ্যকশিপু বধের পর, তখন ভগবান তো ওনার যে বরদ হস্ত সেটা দিয়ে প্রহ্লাদ মহারাজকে মাথায় হাত বুলাচ্ছিলেন, প্রহ্লাদ মহারাজকে উনি জিভ দিয়ে ওনার জিহ্বা দিয়ে আদর করছিলেন। তো তখন প্রহ্লাদ মহারাজ অত্যন্ত আনন্দ পাচ্ছেন। তো আনন্দ পেতে পেতে প্রহ্লাদ মহারাজ একটা পর্যায়ে ভগবানের হাতটা, নৃসিংহদেবের হাতটা নিয়ে প্রহ্লাদ মহারাজের হাতটা নৃসিংহদেবের হাতের উপরে রেখেছেন, এভাবে হাতের উপর রেখেছেন। রেখে নৃসিংহদেবও তাকিয়ে আছে। নৃসিংহদেব বলছেন কি রে, ছোট্ট ছেলেটা এটা করে কি? তো হাতটা রেখে উনি তখন ভগবান নৃসিংহদেবকে প্রশ্ন করছেন যে প্রভু, আচ্ছা আপনি তো স্বয়ং ভগবান, আপনি জ্যোতিষ বিদ্যা জানেন, আপনি তো জ্যোতিষ জানেন, আমার হাতটা দেখে বলুন তো, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে। তো ভগবান বলছে কি জানতে চাও? তো প্রহ্লাদ মহারাজ বলছেন আমার হাতে, আমার হস্তরেখাতে একটু দেখুন তো, সেখানে আপনার ভক্তিযোগ থেকে বিচ্যুত হওয়ার কোনো যোগ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে দয়া করে ওই যোগটাকে আপনি কি করে দিন, চিরতরে বিনাশ করে দিন। ভাগবতে আছে একটা সুন্দর শ্লোক আছে, শ্লোকটা আমার মনে পড়ছে না, একটা সুন্দর শ্লোক আছে, প্রহ্লাদ মহারাজ নিজেই বলছেন, ভগবান প্রহ্লাদ মহারাজকে বলছিলেন যে তুমি একটা বর চাও আমার কাছে। তো তখন প্রহ্লাদ মহারাজ এভাবে হাত রেখে তিনি বলছেন আপনি তো জ্যোতিষ শাস্ত্র আপনার থেকেই সৃষ্টি হয়েছে, জ্যোতিষ তো আপনি জানেন, তো আমার হাতের হস্ত রেখা দেখে আপনি দয়া করে একটু বলুন তো আমার হাতে এই ধরনের কোনো রেখা আছে কিনা যে আপনার ভক্তিযোগ থেকে কোনোদিন বিচ্যুত হয়ে যাও, সেরকম, বা আপনার প্রতি যে আমার সমর্পণ, সে সমর্পণ থেকে আমি বিচ্যুত হয়ে যাব কিনা, সেরকম কোনো রেখা উঠছে কিনা বা দেখা যাচ্ছে কিনা দেখুন তো। যদি থেকে থাকে ওই রেখাটাকে চিরতরে আপনি আমার হাত থেকে সরিয়ে দিন, আমি যেন কোনোদিন আপনার ভক্তি থেকে বা ভক্তিযোগ থেকে যেন আমি কোনোদিন বিচ্যুত না, আপনার প্রতি যে আমার নির্ভরতা, সমর্পণ, সেটি যেন কোনোদিনও না যায় আমার থেকে। সেই ধরনের কোনো রেখা যদি উঠেও থাকে আমার হাতে, সেই রেখাটাকে আপনি মুছে দিন আমার হাত থেকে। কতটা নির্ভর হলে বা কতটা সমর্পিত হলে প্রহ্লাদ মহারাজ এই ধরনের প্রার্থনা করতে পারেন। তো এই প্রার্থনাগুলো আসলে আমাদের জন্য একটা বড় শিক্ষা, যে ভগবানের প্রতি কিভাবে নির্ভরশীল হতে হবে বা কিভাবে নির্ভরতা প্রকাশ করতে হবে। তো সেই জন্য এখানেও আমরা দেখতে পাচ্ছি যখন নারদ মুনিকে ব্রহ্মাজি এভাবে তিনি এই নির্ভরতার প্রসঙ্গে তিনি বর্ণনা করলেন, তখন নারদ মুনি কিন্তু এখান থেকে নারদ মুনির তীব্র ভক্তিযোগ শুরু,
তিনি ভগবানের প্রতি নির্ভরশীল হলেন, ভগবানের প্রতি ওনার একনিষ্ঠ ভক্তি তিনি লাভ করলেন। পরে এই ভক্তিটাকে আরো সমৃদ্ধ বা আরো টিকিয়ে রাখার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানটি পরবর্তী 33 শ্লোক থেকে শুরু হবে। 33 শ্লোকে তিনি এটা উপসংহার বলবেন, ইতি টানবেন, ওনার প্রশ্ন উত্তরের ইতি টানবেন, এবং 34 থেকে প্রায় 38 পরবর্তী যে শ্লোকগুলো, সেগুলোতে এই ভক্তিটা, এই যে দৃঢ়তা, নির্ভরতা, এটা স্ট্রং থাকবে কিভাবে জ্ঞানের দ্বারা, সে জ্ঞানটা তিনি দান করবেন, ব্রহ্মাজি নারদমুনিকে দান করবেন। কারণ ভক্তিটাকে যদি আমরা, বা এই যে নির্ভরতাটাকে যদি আমরা স্ট্রং করতে চাই, তাহলে আমাদের কিন্তু জ্ঞান লাগবে, জ্ঞানের প্রয়োজন হবে, ভক্তিমূলক জ্ঞান। তো সেই ভক্তিযুক্ত জ্ঞান, সেটি নারদ মুনিকে ব্রহ্মাজি বর্ণনা করেন। তো পরবর্তী 8টি শ্লোক থেকে আমরা সেই বিষয়গুলো অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অন্তরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সত্যবশতা শিল ব্যাসদেব কি জয়। শিল প্রভুপাদ